হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি সন্ধ্যেবেলা স্ন্যাক্স। এটা জামাই ষষ্ঠীর উপলক্ষেই বানাচ্ছি। আমরা বেশিরভাগ সমোসা এইসবই বেশি খাই বা পছন্দ করি, কিন্তু আজকে আমি একটা নতুন ধরনের বানাবো। চলুন দেখাই কিরমভাবে বানাচ্ছি। 3টে আলুকে আমি সেদ্ধ করেছি। এবার এটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব। একটু ম্যাশ করে নিয়ে এটাকে আমি 1 ঘন্টা ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে দিলে কি হবে, জিনিসটা ভালো হবে, ক্রিস্পি হবে ভালো। এবার 1 ঘন্টার পরে আমি আলুর খোলাগুলোকে এরমভাবে ছাড়িয়ে নেব। আলুর খোলা ছাড়ানোর পরে গ্রেট করা আদা 1 চামচ, স্বাদ মতো নুন, পেঁয়াজ একটা ছোট ছোট কুচোনা, ধনেপাতা 4 চামচ, কাঁচা লঙ্কাও 3-4টে কুচোনো দিয়ে এটা ভালো করে মেখে নেব। এটা ভালো করে মেখে নিতে হবে। তারপরেতে আধা চামচ গুঁড়ো লঙ্কা, ভাজা মশলা আধা চামচ, গরম মশলা আধা চামচ, কর্নফ্লোর 2 চামচ আর 3টে ব্রেডকে মিক্সারে পিষে ওইটাকে দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। আর আমি যে ভাজা মশলাটা দিলাম ওইটা লং, এলাচ, দারচিনি আর জিরেকে একটু রোস্ট করে ওইটাকে দেয়া ভালো করে এরকম করে মেখে নিতে হবে। এটা একটা ডো বানাতে হবে, একদম শক্ত। নরম হলে কিন্তু এটা ভালো হবে না, তেলে ভাজলে ফেটে যাবে। একটু তেল দিয়ে এটাকে মেখে নেব। এরকম ভাবে মেখে নিতে হবে, একটা ডো বানিয়ে নিতে হবে। তারপরে একটু চাকিতে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে 2 ভাগ করে নেব। ডোটাকে 2 ভাগ করে নিয়ে একটু আমি বেলে নেব। এরকম ভাবে একটু ঠিক করে নিতে হবে, সমান করে নিতে হবে। তারপরে চাকু করে আমি ট্রায়াঙ্গেলে একটা করে শেপ দিয়ে দেবো। এরকম ভাবে কেটে নিয়েছি। তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে দিয়ে ভেজে নেব। এটা স্ন্যাক্স হিসাবে জামাইদেরকে দেয়া যাবে বানিয়ে। এইভাবে বানিয়ে দেখবেন। এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে। এবার ভাজা হয়ে গেল, আমি এবার একে একে তুলে নেব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার নতুনত্ব কোনো রেসিপি নিয়ে আসবো।